আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের কালা ভুনা। এর জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। আর এখানে 1.5 টেবিল চামচ আমি রসুন বাটা ব্যবহার করছি। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবং 1.5 টেবিল চামচের লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা এক্সট্রা মশলা বানিয়ে নিয়েছি। এর জন্য আমি কাবাব চিনি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, লবঙ্গ নিয়ে নিয়েছি, জয়ত্রী নিয়ে নিয়েছি আর 2টা স্টার মশলা নিয়ে নিয়েছি, শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা। তবে স্টার মশলাটা আমার পুরোটা লাগবে না। এরপরে আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিয়ে নিলাম। ব্লেন্ড করে যে অল্প একটু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করছি। আর অবশ্যই সাদা গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমি কালা ভুনার একটা মশলা নিয়ে নিয়েছি। আর এখানে রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। আর অল্প একটু পরিমাণে আমি মশলা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটায় কিন্তু অবশ্যই আপনাকে সরিষার তেল দিতে হবে। এরপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু, প্রায় 1 টেবিল চামচের মতো এখানে আমি সয়া সস ব্যবহার করছি। আর সয়া সস দিলে আপনার কালারটা খুব সুন্দর আসবে। আর সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে আপনাকে সময় নিয়ে মাখাতে হবে। দেখুন জাস্ট অসাধারণ হয়েছে আমার মাংসের কালারটা। দেখতেই মনে হচ্ছে কালা ভুনার কালার এখনই এসে গিয়েছে। এইভাবে করে আপনারা আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারেন বা সারা রাত মেরিনেট করে রাখলেও খুব সুন্দর হয়। আর এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য বসিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে আপনাকে অনবরত একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ যেহেতু মশলা আছে আপনার মশলাটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনার মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে। আর এখানে কষানোর পরেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা যেহেতু মশলা দেওয়া হয়েছে অবশ্যই এখানে আপনাকে কিছুটা পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি ব্যবহার করছি। আর এই পানিটার মধ্যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। এরপরে দেখা যাচ্ছে ঢাকনা খুলে দেওয়ার পরে মাংসের গায়ের থেকেও কিছুটা পানি বের হয়েছে। এই পানিটাকে আমার খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি মাংসটাকে কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমার মাংসের গায়ের পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আর এইভাবে করে আপনাকে নেড়েচেড়ে কালা ভুনার কালারটা আনতে হবে। জাস্ট যখন মাংসটা কালো হয়ে আসবে তখন আমি এই মাংসটা আগার দিয়ে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি। আর কিছু আমি রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে 3-4টা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার করে নেব। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে আমি দিয়ে দিব। আর এইভাবে করে আমার সম্পূর্ণ মাংসটার যে গায়ে পানি ছিল সব পানিটা শুকিয়ে নিতে হবে। আর মাংসের এই বাগারটা দিলে জাস্ট অসাধারণ একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। অবশ্যই এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে করে কালা ভুনা রান্না করলে আমি মনে করি আপনার বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যাই হোক, আজ আমার রেসিপিটা এই পর্যন্ত। এইভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।